হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা হচ্ছে আলু পোস্ত। আর আমরা বাঙালিরা কিন্তু আলু খেতে খুবই পছন্দ করি। তো বিশেষ করে এই রেসিপিটা হচ্ছে কলকাতার বাঙালি যারা আছে তারা কিন্তু আলু পোস্তটা ভীষণ পছন্দ করে থাকেন। তো আজকের এই রেসিপিটা আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে করেছি। তো এই যে রেসিপিটা আপনারা দেখে নিন কীভাবে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে করছি। তো এখানে আমি কুকওয়ের সেটটাকে বসিয়ে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তেল। এবার দেব আমি 3টে শুকনো লঙ্কা, যেটা আমি মাঝখান দিয়ে ভেঙে রেখেছি। দেব কালো জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চির করে রাখা। তো এগুলোকে থেকে যখন একটু সুন্দর স্মেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আর এই আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি, এখানেই আমি ফোড়ন দিয়েই আমি এটাকে সেদ্ধ করে নেব। তো দিয়ে দিয়েছি নুন। এবার নুন দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ জল। আর দেখুন, আমি যে রেসিপিগুলো করি সেগুলো কিন্তু খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে করি, কারণ বেশি পরিমাণ তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। আর এই যে কম তেল দিয়ে রান্না বান্না সেটা খেলে কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যটাকে অনেকটাই ভালো রাখতে পারি। তো এই যে দেখুন, জল দিয়ে সেটাকে ঢেকে দিয়েছি আর এখানে ঢাকাটাকে উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে নেব আরেকটু। আর এই রেসিপিটাতে কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না, যেহেতু এই রেসিপিটা হচ্ছে আলু পোস্ত, তো একদম হলুদ ছাড়াই রেসিপিটাকে আমি করছি। আর যেটা বলছিলাম, দেখুন, তেল ছাড়া রান্না আমরা যদি খেতে পারি আমরা কিন্তু আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারবো। আর এখন কিন্তু স্বাস্থ্য ভালো রাখাটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো সুতরাং তেলযুক্ত খাবার যদি বেশি খাই আমরা, তাহলে কিন্তু আমরা স্বাস্থ্যটাকে আরও ক্ষতি করব। তো এই কারণে তেল কম দিয়ে খাওয়ার চেষ্টা